সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক দেখে বুঝতেই পারছেন যে আসলে ভিডিওটা কি সম্পর্কে। তো ইতিমধ্যে যাদের কলেজ আসছে এখন পর্যায়ে কিন্তু তারা ভর্তি হতে চাচ্ছেন না। ঠিক আছে? এখানে কিন্তু আপনি কলেজ চয়েস দিছেন এবং কলেজ আসছেও। এখন ভাবতেছেন যে না আমি এই কলেজে ভর্তি হব না। তারা এখন কি করবেন? তারা ভুল করেও যেমন নিচে এই যে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করা অথবা পেমেন্ট করা যাবে না। যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ওই কলেজের জন্যই কনফার্ম হয়ে গেলেন। অতএব আপনি কি করবেন, যখন এরকম কলেজ আসলো আপনি এখানে আবেদন কনফার্ম করবেন না। কনফার্মের ডেট শেষ হওয়ার পর আপনি কি করবেন, এখানে চাইলে আপনি কলেজটা আবার নির্বাচন করতে পারেন। ঠিক আছে? এখানে যেমন কলেজ ফি জমা আবেদন দেখুন। ঠিক আছে? এভাবে আবেদন দেখার পর এখানে যে কলেজগুলো দেওয়া হয়েছে আবার আপনি চাইলে চেঞ্জ করতেও পারেন। আবার সেরকম হলে যেহেতু আপনি ভর্তি হবেন না সেহেতু আপনাকে চেঞ্জ করা তো লাগবেই। চেঞ্জ করার জন্য আবার এখানে অপশন দিয়ে দিবে, আপনারা আপডেট কথাটা দিয়ে দেবে অথবা আপনি এডমিশন নিউ এডমিশন করুন সেটা দিয়ে দেবে। এখানে বিশেষ করে আপডেট কথাটাই আসবে। আপনার ঠিক ওই মুহূর্তে আপডেট করে দেবেন, সবগুলো কলেজ মাইনাস করে দিয়ে অথবা নতুন করে আপনি কলেজ চয়েস দিতে পারবেন। আর ইতিমধ্যে যাদের কলেজ আসছে তারা এখান থেকে নির্বাচন নিশ্চিত করুন, এখানে সেটাই হবে। আর দ্বিতীয়ত যাদের যে কলেজটা আছে আপনি ৫টা বা ১০টা কলেজ দিচ্ছেন তার মধ্যে আপনার ৩ নাম্বার বা ৪ নাম্বার বা ৫ নাম্বারটাই আছে, আপনি যখন টাকা জমা দিবেন আর দ্বিতীয়ত এখানে লেখা আছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান? যদি করতে চান মানে আপনার যে কলেজটা আছে সেটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক দেওয়া থাকবে। আর যদি না করতে চান তাহলে এটা অফ করে দিবেন। তাহলে আপনার কিন্তু কলেজটা চেঞ্জ হবে না। মাইগ্রেশন মানে কিন্তু উপরের দিকে যায়, এটাই বুঝতে হবে। অতএব যাদের কলেজ আসছে কিন্তু কনফার্ম করছেন কিন্তু ওই কলেজে ভর্তি হবেন না তাহলে তাদের জন্য একটু সমস্যা। তারা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে এটা নিয়ে একটু আপনারা আবার নতুন করে আবেদন দিতে পারবেন। তাছাড়া কিন্তু পারবেন না যখন কনফার্ম করবেন। অতএব কনফার্ম করার আগে ভালো করে নিশ্চিত হবেন যে আপনি ওই কলেজে ভর্তি হবেন কিনা। যদি ওই কলেজে ভর্তি না হন তাহলে অবশ্যই কনফার্ম করবেন না। আর কনফার্ম করলে কিন্তু এখন আর তেমন কিছু করার নেই। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে একটা তো আবেদন দিতে পারবেন না। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আরো নিত্য নতুন ভিডিও জানতে অথবা কোনো বিষয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।